মা একটা প্লাস্টিকের ব্যাঙ হাতে নিয়ে ছেলে আব্দুল খালেকের সাথে সামনে হাজির হয়ে গেছে। কয় বাবা এই প্লাস্টিকের ব্যাঙটা ভাইঙা দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাঙটা ভাইঙা টাকায় দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। ও বন্ধু এইবার কয় যা বাবা এই টাকাটি নিয়ে যা স্যারের হাতে দিয়া বল স্যার আমি পরীক্ষা দিব। ছেলেটা ডাক দিয়া কয় না মা আমি পরীক্ষা দিব না, আগে বলো টাকাটা তুমি কোথায় পাইছো। মা ডাক দিয়া কয় তোর জানার দরকার নাই, তুই পরীক্ষা দে। ছেলে কয় আমি পরীক্ষা দিব না, কারণ আমি বহুত দেখছি তুমি জীবনে একটা ভালো জামাও তুমি পরো নাই। সত্যি করে বলো না মা, আমি দেখছি তোমার সংসার চালাইতে কষ্ট হয়, অন্যের বাড়ি কাজ করছো, কত বকা শুনছো, কত কথা শুনছো, কোনোদিন আমি দেখি নাই তুমি ভালো একটা কাপড় পরতে রে মা। এই টাকাগুলা কোন ফাঁকে জমি। এবার মা কয় শুনবি যেহেতু শোন, সারা জীবনের জন্য এটারে তাবিজ বানায় রাইখা দিস, কোনোদিন এই মাকে কষ্ট দেওয়ার চিন্তা করবি না, ঠিক আছে? শোন বাবারে, প্রতিদিন তুই আর আমি একসাথে খানা খাইতে বসতাম, সকালবেলা নাস্তাও করতে বসতাম। আমি মা চিন্তা করতাম আহারে আমার কলিজার টুকরা সন্তান পড়াশোনা করে পরীক্ষা দিবে সামনে, ছেলেটার স্মরণ শক্তির দরকার আছে, এই জন্য আমি মা তোর জন্য দুধের ব্যবস্থা করতাম, ডিমের ব্যবস্থা করতাম। কিন্তু বাবা তুই তো আমি মাকে রাইখা কখনো খাইতি না, কারণ ঘরের মধ্যে তুই আর আমি আর কেউ নাই। তবে বাবা প্রতিদিন আমি মা 2টা ডিম নাস্তার জন্য একই প্লেটে আমি হাজির করতাম, একটা ডিম তোর জন্য, একটা ডিম আমি মায়ের জন্য। কিন্তু বাবা আমি মা 2টা ডিম নিয়া একটা ডিম তুই ঠিকই তোর ডিম তুই খাইতি। আমি মা কথা বলে বলে সময়টা কাটায় দিতাম গল্প করে করে। আমি মায়ের বাজেটের ডিম আমি মা আজও পর্যন্ত খাই নাই। আমি মা ওই ডিমটা আমি আলাদা কইরা রাইখা দিতাম, পরের দিন আবার ওই ডিমটা তোর সামনে দিতাম। আমি মা ওই ডিমটা বিক্রি করে করে আমি মায়ের বাজেটের ডিম বিক্রি কইরা ওই টাকাটা তোর পরীক্ষার জন্য আমি জমা করতাম। সন্তান পরীক্ষা দে, আর জিজ্ঞাসা আরো অনেক কথা আছে। ছেলেটা পরীক্ষা দেওয়ার জন্য টাকা নিয়ে রওনা হয়ে গেল। মা উজুটা বানাইয়া নামাজের মুসল্লা বসাইয়া সিজদায় পড়ে কান্দে আর কয় মালিক আমার ছেলে আব্দুল খালেকের বাবা নাই। ওরে মালিক আমার ছেলেটা বহু কষ্ট করে লালন পালন করেছি, আমার ছেলেটা এখন পরীক্ষা দিবে মালিক, পরীক্ষায় পাশ করার মতো যোগ্যতা তুমি দিয়া দিও। মায়ের দোয়ায় ছেলেটা পরীক্ষায় পাশ করলো, আইএ বিএ পরীক্ষা দিয়া মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেললো। বন্ধু একদিনের ঘটনা, ওই স্কুলের হেডমাস্টার খালেক তোমার কাছে আজকে 2টা সুসংবাদ নিয়ে সুখবর নিয়ে হাজির হয়েছি। আল্লাহু আকবার। আব্দুল খালেক কয় স্যার কি সুসংবাদ? কয় একটা সুসংবাদ হইল বাবা আমি একটা স্কুল চালু করছি, প্রাইমারি স্কুল, ওখানে একটা হেডমাস্টার লাগবে, মনে মনে তোমারে টার্গেট করছি। আর একটা হইল বাবা আমার একটা মেয়ে আছে, তোমার কাছে বিবাহ দেওয়ার টার্গেট করছি। ছেলেটা ডাক দিয়া কয় স্যার আমার বাবা নাই, আমার মা আমার বাবার দায়িত্ব পালন করছে, মার দায়িত্ব পালন করছে, আমি ওই মাকে না জিগাইয়া কিছু করতে পারবো না। স্যার আমার মায়ের কাছে জিগাইয়া মায়ের অনুমতি নিয়ে তারপরে আপনাকে আমি সিদ্ধান্ত দিব। আজকে যুবক রে ওই মাকে কোনো গুরুত্ব দাও না, বাবাকে গুরুত্ব দাও না। আজকে তুমি এই মজলিসে তাকায় দেখো কত আল্লাহর বান্দা আছে, মা নামক নিয়ামত নাই, বাবা নামক নিয়ামত নাই।